বলেন তো দেখি আমরা কুরবানি কার জন্য করব? কুরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআম 162 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হে রাসূল আপনি বলুন, ইন্না মানে নিশ্চয়, সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহ একমাত্র আল্লাহর জন্য, রব্বুল আলামিন যিনি तमाम সৃষ্টি জগতের স্রষ্টা, সেই রব্বুল আলামিনের জন্য আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার কুরবানি, আমার নামাজ, এই সব কিছু যেই ব্যক্তি আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির तमाम জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলিকে maaf করে দিব। বলি সুবহানাল্লাহ। আজকে আমরাও কুরবানি করি, আমাদের নিয়তটা সহিহ হওয়া উচিত, পরিষ্কার পরিশুদ্ধ হওয়া উচিত। আজকে কুরবানি করার পূর্বে কারো কারো মনের খায়েশ থাকে, আমি যদি কুরবানি না দেই মানুষ কি বলবে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে কুরবানি দেয়। কেউ কেউ ভাবে যে আমার বাড়িতে সদস্য সংখ্যা 10 জন 20 জন, এরকম মনোভাব নিয়ে যদি চিন্তা করি, গোশত তো কিনতেই হয়, 5000 10,000 ভাগ দিয়ে, অথবা 5000 টাকা দিয়ে একটা বকরি কিনে, অথবা 10,000 টাকা দিয়ে একটা ভাগে শরীক হয়ে কুরবানি দেই, মানুষ দেখবে কুরবানি করেছি, গোশত খাওয়া হবে, এরকম উদ্দেশ্য নিয়ত ইখলাস যদি আমাদের ভিতরে থাকে, তাহলে এই কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না। 22 নম্বর সূরা সূরাতুল হজের 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যেই পশুটা কুরবানি করো, আল্লাহ ওই পশুর আকৃতি দেখেন না কত বড়, ওই পশুর রক্ত আল্লাহ নেন না, ওই পশুর গোশত আল্লাহ নেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্তরের দিকে তাকিয়ে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্তরটা পর্যবেক্ষণ করেন। এই রক্ত ঝরাইতেছে, এই যে পশু কুরবানি করতেছে, এটা যদি আমি আল্লাহর জন্য করে, কুরবানির রক্ত, কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় ওই পশুর লুমের বিনিময়ে 10 গুণ করে নেকি দান করে দেন। বলি সুবহানাল্লাহ। এটা কখন আল্লাহ দিবেন? আমার অন্তরটা যদি পরিশুদ্ধ থাকে, আল্লাহর রাজি খুশি করার উদ্দেশ্যে। বলেন তো দেখি আমরা কুরবানি কার জন্য করব? কুরআনুল কারীমের 6 নম্বর